এরপরে হ্যাঁ, আসামে চাহিদাটা বাড়ছে, বীজের দামটাও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। কৃষক ভাইদের কাছে একটুকুই আবেদন, যারা বীজ পোকরাজ চাষ করবে, দামটা যেরকম আছে এখন একটা রেটের মাধ্যমে চলছে, মনে হচ্ছে, আমার এটা ব্যক্তিগত মত, পোকরাজ বীজের বাজারটা বেড়ে যেতে পারে। নমস্কার, আপনি দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, ভারতের আলু শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলু বীজের বাজারের পরিস্থিতি পরিদর্শন করতে এলো ধূপগুড়ি সুপার মার্কেটের নিউ ঘোষ পটেটো কোম্পানিতে। ধূপগুড়ি বীজ মান্ডি স্বনামধন্য এই প্রতিষ্ঠানে কাপুর ফার্ম, বাবুজিবি মার্কা, ভাট্টি সহ আরো অন্যান্য কোম্পানির পোকরাজ বীজ বর্তমানে পাওয়া যাচ্ছে। আগামী দিনে এখানে পাঞ্জাবের আরো অন্যান্য কোম্পানির জ্যোতি আলু বীজ বিক্রি হবে। এই নিউ ঘোষ পটেটো কোম্পানির কর্ণধার নবীন ঘোষ জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর মান্ডিতে পোকরাজ বীজের চাহিদা ভালো, বীজ আসছে প্রচুর পরিমাণে। শুধু তাই নয়, আসাম ডিমান্ডও ভালো রয়েছে, হয়তো আগামী দিনে বাজার আরো বাড়তে পারে। আজকের ধূপগুড়ির ফুড আলুর দাম, বীজের বাজার দর, পাশাপাশি আলু ও বীজের ব্যাপারে নিউ ঘোষ পটেটো কোম্পানির কর্ণধার নবীন ঘোষ আমাদের কি কি তথ্য দিলেন শোনাবো আপনাদের। আলু ও বীজের ভবিষ্যৎ কি হবে তা তো সময়ই বলবে। আমাদের কাজ নিরপেক্ষভাবে আলু ও বীজের বাজারের সত্যতা আপনাদের সামনে তুলে ধরা। তাই চ্যানেলটি প্রথম দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি তুফানের বেগে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান তার নাম এবং আপনার নামটা বলুন। আমার প্রতিষ্ঠানের নাম নিউ ঘোষ পটেটো কোম্পানি। আমার নাম নবীন ঘোষ। ফোন নাম্বার 9832488894। ধূপগুড়ির মধ্যে আপনার যে বীজের কাউন্টার, এটি কোথায় অবস্থিত মূলত? এটা RMC রোড সুপার মার্কেট গেটের সামনে। এই মুহূর্তে আপনার যে প্রতিষ্ঠান ঘোষ পটেটো কোম, এখানে কোন কোন প্রজাতির বীজ রেখেছেন? শুধু কি পোকরাজ না জ্যোতি বীজ এসেছে? এখন শুরু আমাদের পোকরাজ শুরু। এখানে পোকরাজের বীজই বিক্রি হচ্ছে, তার মধ্যে ভ্যারাইটি রয়েছে, সেগুলি কাপুরের আলু রয়েছে, করণ রয়েছে। আসুন। এটা কোন কোম্পানির কি বীজ? এটা কাপুর ফার্ম, কাপুর বায়োটেক। এটা কি দাম আছে আজকে? এটার দাম রয়েছে 1800 টাকা প্যাকেট। 50 কেজির বস্তা? 50 কেজি বস্তা 1800 টাকা প্যাকেট। এটা ধরুন যারা চাষ করেন 33 শতকে 1 বিঘা আপনাদের এখানে, এটা মোটামুটি 1 বিঘাতে কত প্যাকেট লাগবে? 1 বিঘাতে এটা 3 প্যাকেট লাগবে। কেটে লাগাতে হবে। একটা আলুকে কাটলে কটা কল বের হচ্ছে? সেটা ডিপেন্ড করবে তার চোখের উপরে, চোখ কতগুলি আছে সে তার উপরে ডিপেন্ড করবে তার কল কত বের হচ্ছে। আচ্ছা, এদিকে হচ্ছে সুখজিৎ সিং ভাট্টির বীজ, তাই তো? না, এটা হচ্ছে বাবুজি ফার্ম। বাবুজি ফার্ম। এটা বাবুজি ফার্ম। এটা কি দাম আছে? এটার দাম রয়েছে 1500 টাকা প্যাকেট। 1500 টাকা বস্তা। আর এটা বাবুজির কেটু রয়েছে। আচ্ছা, লাল যেটা নাকি? যেটা লাল টাইপের। হ্যাঁ। কি দাম আছে দাদা এটা? এটা বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা বস্তা। আর এইদিকে এটা সুখজিৎ সিং ভাট্টি। এটার কি দাম আছে দাদা? পোকরাজ। এটা পোকরাজ। কি দাম আছে? এটার দাম রয়েছে ভাট্টি 1800 থেকে 1900 টাকা বিক্রি হচ্ছে। এই বস্তাগুলো কি স্যাম্পল? এই বস্তাগুলি স্যাম্পল আছে সব এগুলো? হ্যাঁ, ভেতরে যা আছে সব এইগুলো। আর আগামী দিনে আর কি কি বীজ আসছে? আগামী দিনে আমরা হিমাঙ্গিনী চাষ করি, আমরা জ্যোতি ভ্যারাইটি রয়েছে, লবকর রয়েছে, সমস্ত কিছু বীজ আমাদের আগামী দিনে পাবেন আমাদের কাছে। সেইগুলি জলপর থাকবে, করণ থাকবে, করণ নবদ্বীপ, তারপরে রয়েছে ভাট্টি, কাপুর, সমস্ত কিছু বীজই আমাদের এখানে থাকবে। বছরে মোটামুটি কত গাড়ির বীজের কাজ করা হয়? গোপন প্রশ্ন। এটা তো আনুমানিক 40-50 গাড়ি কাজ করাই হয়। শুধুই কি খুচরো না পাইকারি বীজ? খুচরো পাইকারি সবই আমাদের এই ফার্ম থেকে আমাদের দেওয়া হয়। কোথায় যায় বীজ যদি বলেন এখান থেকে? এইগুলি আমার এখন বর্তমানে আলু ব্যাপক হারে, এই পোকরাজ আলুটি আসাম বেরিয়ে যাচ্ছে ব্যাপক। এখনও আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষক এখনও আমাদের একটা আলু পোকরাজ আলুটি প্রচুর পরিমাণে আসামে কৃষক এসে নিয়ে চলে যাচ্ছে। তো এর ফলে কি বুঝছে? এরপরে হ্যাঁ, আসামে চাহিদাটা বাড়ছে, বীজের দামটাও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। কৃষক ভাইদের কাছে একটুকুই আবেদন, যারা বীজ পোকরাজ চাষ করবে, দামটা যেরকম আছে এখন একটা রেটের মাধ্যমে চলছে, মনে হচ্ছে, আমার এটা ব্যক্তিগত মত, পোকরাজ বীজের বাজারটা বেড়ে যেতে পারে। মানে এটা কি বলছেন যে এই যে আসামেতে প্রচুর পরিমাণে বীজটা যাচ্ছে এখান থেকে, সেজন্য বলছেন? হ্যাঁ, একদম। কেন যেহেতু বীজগুলো একটা লিমিটেড।
পাঞ্জাবি বলছিল পোকরাজ শর্টেজ, যেহেতু লিমিটেড একটা পোকরাজ, এত পরিমাণ পোকরাজ আলু আমি দেখিনি আসাম যেতে। এই বছর বেশি পরিমাণ আলুটাই আসাম চলে যাচ্ছে, যে কারণের জন্য আপনি আশঙ্কা করছেন যে বীজের দাম বাড়তে পারে। আচ্ছা, আপনি ফুড আলু, টেবিল পটেটোর কিরকম কি বাজার রয়েছে? ফুড আলু আমাদের এখানে পেপারস বিক্রি হচ্ছে 85,000 টাকা বন্ড, আর রেডি করে সে আলু বিক্রি হচ্ছে 1250-1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আজকে মার্কেট কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আজকে মার্কেট সেমই চলছে, গতকাল যে মার্কেট ছিল সেম মার্কেটই চলছে। আমরা জানি যে আলুর যে ফুড আলুর যে দাম, ফুড আলুর দামের উপর নির্ভর করে আপনারা বীজের দাম ফিক্স করেন। ধরুন এই যে ধরুন কাপুরের এই বীজটা আপনার এই প্রতিষ্ঠানের যা দাম, এই কাপুরের বীজ ধরুন এই বিপ্লবদার প্রতিষ্ঠানে যদি থাকে একই দাম, না ওটা কি দামের ডিফারেন্স কিছু থাকে? দাম না, একই দাম, দামের ডিফারেন্স এমন কোনো ব্যাপার নেই। তারপরে ফিক্স হয় কিভাবে? আলুর যেমন খাবার আলু যেমন ধরুন চাহিদা যোগানের উপর নির্ভর করে হয়, এগুলো কি বেসিসে হয়? এটা মানে 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 এটা যদি একটু বলেন, তুলে ধরেন, কৃষকেরাও মূলত জানে না, যদি একটু বিস্তারিত বলেন। এটা কোম্পানির দামটা সেম থাকে, এর জন্যই আমাদের একটা মার্জিন ধরেই আমাদের কৃষকের কাছে এই আলুটি আমরা দিতে পারি আমরা। আচ্ছা, আপনি বললেন যে পোকরাজ আলুর বীজের দাম বাড়তে পারে আগামী দিনে, যেহেতু বিপুল পরিমাণে এই মুহূর্তে মানে মরশুমের শুরুতে দাঁড়িয়েই যেহেতু বীজটা বেশি যাচ্ছে। জ্যোতি আলুর বীজের বাজার কিরকম হতে পারে দাদা? দেখুন, সেটা আলুর তো কথা বলা যায় না এখন, বলতে পারছি না জ্যোতি কি হবে, কিন্তু পোকরাজটা মনে হচ্ছে বাজারটা বাড়বে। জ্যোতিটা এখনও সম্ভাবনা বুঝতে পারছি না কি হবে। যাতে আপনার দোকান থেকে বা আপনার প্রতিষ্ঠান থেকে কৃষক বা খুচরো যারা খোলা বাজারে মানে পাইকারি যারা বীজ বিক্রি করে, যা আলু যারা কিনতে আসে, তাদেরকে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, বীজের দামটা এখন একটা রেটের মাধ্যমে চলছে, যারা লাগাবেন তারা কিছু পরিমাণ আলু যদি নিয়ে রেখে দেয় তাহলে মনে হয় ভালো হয়, কারণ বাজারটা তো ঊর্ধ্বমুখীর দিকে চলছে, সুতরাং আলুটা মজুত রাখাটাই ভালো। দিন যাচ্ছে মানে ক্রমাগত দিন যাচ্ছে, বীজের আমদানি কি বাড়ছে মান্ডিতে? হ্যাঁ, দিন যাচ্ছে, বীজের আমদানি মান্ডিতে বাড়ছে। এখনো পর্যন্ত মোটামুটি পাঞ্জাব থেকে পোকরাজ বীজ অ্যাপ্রক্স কত গাড়ি এসেছে, বা সব প্রজাতি মিলিয়ে সব অন্তত পক্ষে 60 থেকে 65 গাড়ি চলে এসেছে। এভারেজ করতে কত আসে? এই সময় এত আসে না, কিন্তু এই বছরটা বেশি আসছে। ধরুন 15ই অক্টোবর থেকে যদি আপনাদের উত্তরবঙ্গে যদি চাষটা শুরু হয়, সেই আলুটা কি ডিসেম্বরের শেষের মধ্যে বাজারে আসবে বলে মনে হয়? না, যেহেতু আমাদের এখানে একটা বন্যার একটা শুনেছেন আপনারা, একটা বন্যার একটা সমস্যা দেখেছেন, সুতরাং আমাদের এখানে যেইগুলি পোকরাজ আলু চাষ হতো সেগুলি সব তিস্তার ধারে চাষ হতো, এই সমস্ত জমিতে একটু পলি পড়ে গেছে, এগুলি এখন না শুকালে এইগুলি চাষাবাদ এখন হবে না, সুতরাং একটু লেট হবে, চাষটা এই বছর একটু লেট হবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে যাতে কৃষকরা আসেন বা পাইকাররা আসেন, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বলতে চাই, আসুন আমার প্রতিষ্ঠানে আসুন, 1 নম্বর পাঞ্জাব বীজ পাবেন, কোনো সমস্যা নেই। এই বীজ আমার প্রতিষ্ঠান থেকে ভালো বীজ আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব, এটুকু আমি বার্তা দিচ্ছি কৃষকদের। আমার দোকানের নাম নিউ ঘোষ পটেটো কোম্পানি, অ্যাড্রেস RMC রোড, নিয়ার সুপার মার্কেট গেটের পাশে। আমার ফোন নাম্বার 9832488894, 9832488894। ভাই নমস্কার। নমস্কার। বীজ কিনতে এসেছো? জি, বীজ কিনতে আসছি। অন্যান্য দোকান ঘুরলে বা এখানেও কি বীজ কেনা হয়েছে না এখনো কেনা হয়? কেনা হয় না, এই দাম দরে হয়ে আছে, মানে প্রত্যেক বছরের নেই, এবারও নিতে আসছি, ভীষণ ভালো দেয় হিসেবে আইছি। কোথা থেকে আসা হয়েছে ভাই? আমরা আইছি যে আসাম থেকে সাবাগুড়ি। কোন জেলা থেকে এসেছো? সিরাং জেলা। তোমাদের জেলায় চাষ কি শুরু হয়েছে? শুরু হয়েছে। শুরু হয়েছে। দাদা বলছে যে তোমাদের জেলাতে এবছর নাকি মানে তোমাদের রাজ্যে আসাম স্টেটে এবছরে পাঞ্জাব বীজের পোকরাজ ভ্যারাইটিটা চাহিদা নাকি বাড়ছে, এটা কি সত্যি? সত্যি বহুত বাড়ছে, আগের থেকে বহুত বাড়ছে এবার চাষ। আগের বছর যারা ধরো স্টোরে আলু রেখেছিল লাভটা পেয়েছিল? হ্যাঁ, লাভ পেয়েছে। বাংলায় যেমন খুব একটা লাভ হয়নি কৃষকদের, বা এখনো ধরুন যারা আলু বিক্রি করছে খুব একটা যেমন তারা লাভের মুখ দেখতে পাচ্ছে না। তোমাদের রাজ্যের কি খবর আসামে? আমাদের খবর ভালো। আচ্ছা, কি বার্তা দেবে দর্শকদেরকে যদি কিছু বলো চাষ নিয়ে বা আলু নিয়ে কিছু বলা থাকলে? বা যে এটাই কই যে সবাই আসবে এখান থেকে আলু ভীষণ নেবেন,
ভীষণ ভালো দেয় এই দাদা, সবসময় আমরা নেই আনা নেওয়া করতেছি, এই দাদা তো দোকানে আজকে আসছি। থ্যাংক ইউ আপনাকে, তোমাকে সাথে দাদা আপনাকেও সকলকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত থিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোখরাজ, কেটু 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং এস মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার
Agriculture Farm and Nagra Cold Storage, Jalandhar, Punjab. Phone number 7087-000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।